দীর্ঘ এক সপ্তাহ পরে আমরা ইন্টারনেট পেয়েছি। তাও আবার ফেসবুক বর্তমানে চলে না, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো আরও অন্যান্য যে ইন্টারনেট দিয়ে কাজ করা যায় সোশ্যাল অ্যাপগুলো সেগুলো চলে মোটামুটি। টিকটকও আপাতত চলতেছে না। তো এই এক সপ্তাহে অনেক কিছু শিখেছি। আপনারা কে কি শিখেছেন একটু এই ভিডিওর নিচে জানাবেন। যাই হোক, যে এই এক সপ্তাহে আমরা দেখেছি যে পুরো বাংলাদেশের চিত্র সবাই দেখেছেন, কেউ হয়তো টেলিভিশনে দেখেছেন। ইন্টারনেট বন্ধ থাকার কারণে যে নিউজগুলো আপনারা ফেসবুকে কিংবা ইউটিউবে দেখতেন সেগুলো দেখেন নাই। এই এক সপ্তাহে দেখেছি আমি যে যে সমস্ত খেলাধুলা আমাদের দেশ থেকে, আমাদের গ্রাম থেকে, আমাদের বিভিন্ন জায়গা থেকে একেবারে বিলুপ্তি পেয়েছে, সেগুলো আবার ছেলেরা দেখছে আস্তে আস্তে তারা সেগুলো খেলেছে। এক সপ্তাহে আমরা দেখেছি যে বিভিন্ন সময় আমরা দেখতাম যে পোলাপাইন মোবাইল ফোন নিয়ে অনেক ব্যস্ত, কেউ গেমস খেলে, কেউ ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে, কেউ মেসেঞ্জারে, এক একজন এক একভাবে ইন্টারনেট ব্যবহার করতেন। তবে একটা জিনিস শিখেছি যে ইন্টারনেট ছাড়া একটা সময় মনে করতাম যে আসলে চলা খুবই ভেরি টাফ, কিন্তু এই এক সপ্তাহ আমাদেরকে শিখিয়েছে যে ইন্টারনেট ছাড়াও মানুষ চলতে পারে। তো দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন, পরবর্তী সময় হয়তো ইন্টারনেট একেবারে ভালোভাবে সচ্ছল হলে আপনারা দেখবেন যে আমরা দেখেছি অনেক কিছু, হয়তো বুঝতে পেরেছেন, অনেক কিছু বলা যায় না। যে যেখান থেকে আবার ইন্টারনেটে ফিরে এসে আমাদের কন্টেন্টগুলো দেখবেন, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থময় পরিবেশ, এভাবে যেন আমার সোনার বাংলাদেশকে আমরা সবাই আগলে রাখতে পারি। আমরা দেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমরা আর কেউ সহিংসতার ভিতরে আবার জর্জরিত হব না। চেষ্টা করব আমাদের দাবি যেটা মেনে নেওয়ার, যুক্তিকে একটা আন্দোলন করেছেন ছাত্রছাত্রীরা, সেটা মেনে নিয়েছে। ইনশাল্লাহ আমরা আবার যে যার যার জায়গা থেকে যারা ছাত্রছাত্রী আছেন তারা তাদের যেই কারো ইউনিভার্সিটি, কারো স্কুল, কারো কলেজে তারা আবার ফিরে যাবেন। আবার বিশেষ করে যারা আমাদের কর্ম ব্যস্ততা, আমাদের ভাই বোনেরা আছেন তারা তাদের কর্মস্থলে ফিরে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।